লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর ম্যাচ নম্বর 8 যেখানে মোকাবেলা করবে ডাম্বুলা সিক্সার্স, তারা লড়বে কিন্তু গলে গ্যালান্সের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 22শে জুলাই বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু ডাম্বুলাতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পয়েন্ট টেবিল, যেখানে 3টা ম্যাচ খেলেছে ডাম্বুলা, 3টার ভিতরে তারা কিন্তু একটাই জিতেছে, 2টাই হেরেছে ডাম্বুলা, এবং তারা সবশেষ ম্যাচটাও তারা পরাজিত হয়েছে, সেটা নিয়ে একটু পরে কথা বলি। তবে 3টার ভিতর মাত্র একটাই জিতেছে, শুধু প্রথম ম্যাচটাই তারা জয়লাভ করেছিল, এবং সেই ম্যাচটা 111-র পরে 205-এ গিয়েছিল। ওইটা রেজা হেনরিক্সের এবং গুলবাদিন নাইবের একটা এক্সেপশনাল ব্যাটিং ছিল, সে কারণে তারা জিতেছে ক্যান্ডির সাথে। ওইটা বাদ দিলে পরে 2টা ম্যাচে একেবারেই তাদের আর কোনো ফর্ম নেই। ইনকেস সর্বশেষ ম্যাচটা তারা নিজেদের মাঠে খেলেছে, সেই ম্যাচটা তারা হেরেছে কিন্তু ওই আবারও ক্যান্ডির সাথে। তো ক্যান্ডি সেই প্রতিশোধটা নিয়েছে, আলটিমেটলি সেটাই হয়েছে। এবং পরের যে দলটা সেটা হচ্ছে গলে গ্যালেন্টস, দুর্দান্ত ফর্মে আছে, 2টা ম্যাচ খেলেছে, 2টাই জিতেছে, অর্থাৎ পয়েন্ট টেবিলে তারা এখন 1 নম্বরে আছে। এবার আমি একটু ডাম্বুলার কথা বলবো, তার আগে এই দুই দলের একটু হেড টু হেডের কথা বলি, যেখানে ডাম্বুলা তারা কিন্তু এগিয়ে আছে। ডাম্বুলা তারা 7টায় জিতেছে এবং 3টায় জিতেছে কিন্তু ওই দলটা, অর্থাৎ ডাম্বুলার সাথে কোন দল খেলে, ডাম্বুলার সাথে এই ম্যাচটাতে খেলে গলে গ্যালেন্টস, তারা 3টায় জিতেছে, অর্থাৎ হেড টু হেডের রেকর্ডে ডাম্বুলা এগিয়ে। কিন্তু এই সিজনটা এখন পর্যন্ত তারা একটু এলোমেলোই লাগছে। আমি যদি একটু এই মাঠটার কথা বলি, যেখানে আসলে একটা ম্যাচই হয়েছে সেই রাতে, এবং এটাও রাতের খেলা, ফ্লাডলাইটে খেলা, সেই ম্যাচে 194 হয়েছে, সেই রানটাকে ভালোভাবেই ডিফেন্ড করেছে, প্রায় 40 রানের মতো ব্যবধানে জয়লাভ করেছে, অর্থাৎ সেটা ভালো একটা ডিফেন্ড হয়েছে। কিন্তু তার মানে এই না যে পিচ পরবর্তীতে স্লো ডাউন হয়, তার মানে এই না যে পিচটায় পরবর্তীতে ব্যাটিং করা যায় না, আসলে ওই রকম কোনো ঘটনা নেই। হালকা একটু মেঘ থাকবে, বৃষ্টির সম্ভাবনাও পরের দিকে হয়তো আছে, ওয়েদার ফোরকাস্ট বলছে 70% বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ সেক্ষেত্রে এই ম্যাচেও আপনি টসে জিতবেন, পরে ব্যাট করবেন, এটাই হচ্ছে একটা ডিসিশন, এবং তারপরে আপনি যেটা করেন সেটাই করবেন। এখন কথা হচ্ছে যে দুই দলের টিম স্ট্রেন্থে যাওয়ার আগে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে দুই দলের শেষ ম্যাচটায় যদি একটু আসি, প্রথমে একটু ডাম্বুলা সিক্সার্সে আসি। ডাম্বুলা সিক্সার্স তারা শেষ ম্যাচে ক্যান্ডির সাথে হেরেছে 43 রানে, যে ম্যাচে ক্যান্ডি আগে ব্যাট করেছিল তারা, এবং ক্যান্ডি সেখানে 194 করেছিল, যেখানে আসলে দুষ্মন্ত চামির 1 উইকেট, ফারুকি গত ম্যাচে তাদের ইনক্লুড হয়েছে, 4 ওভারে 20 রান দিয়ে তিনি 2টো উইকেট পেয়েছে, তিনি খুবই ভালো পারফরমেন্স করেছে। কিন্তু এই দলটা আমার কাছে মনে হয় যে গুলবাদিন নাইবকে আসলে প্রথম ম্যাচের পারফরমেন্সের কারণে থেকে কন্টিনিউ খেলানো হচ্ছে, তার জায়গায় অন্য প্লেয়ার আমার মনে হয় ইনক্লুড করেছে, এবং গত ম্যাচে আসলে ডাম্বুলা অনেকগুলো পরিবর্তন করেছে তাদের দলে। এরপরে যদি আমি ব্যাটিংয়ে আসি, সেই ব্যাটিংয়ে যদি বলি, সেখানে 151 করেছে ডাম্বুলা, এবং সেখানে কিন্তু এই 151-এর ভিতরে সাহেবজাদ ফারহান ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি 74 রানের একটা ইনিংস খেলেছেন। কিন্তু পরের প্লেয়ারগুলো, অর্থাৎ এই যে বিশেষ করে তাদের ক্যাপ্টেন দুষ্মন্ত চামিরা আর রেজা হেনরিক্সকে তো একেবারেই অনেক পরে আসলে দলটা ইনক্লুড করে, যার কারণে দলের জন্য একটা দারুণ সমস্যার তৈরি হয়ে যায় এই ম্যাচে আসলে বের করার জন্য। তারপরে তিনি 27টা রানের একটা ইনিংস খেলেন। ওভারঅল টিমটা আমার কাছে মনে হয় যে প্লেয়ার নামানো, প্লেয়ারকে ম্যানেজমেন্ট করা, সেই ব্যাপারে একটু দুর্বলতা আছে। এবার আমি যদি একটু ওই পরের দলটার দিকে আসি, গলে তাদের শেষ ম্যাচটা খেলেছিল কলম্বো কিংসের সাথে, এবং সেই ম্যাচে গলে জিতেছিল 5 উইকেটে। কলম্বো কিংস আগে ব্যাটিং করেছিল, 189 করেছিল তারা, এবং 189-এর ভিতরে যদি আপনি বলেন তাহলে বোলিংয়ে তাদের দলে বেশ ভালো কিছু, যেমন আকিব জাভেদ 4টা উইকেট নিয়েছেন, এছাড়া দাসুন সানাকা, নওয়াজ তার 1টা করে উইকেট নিয়েছেন, সাথে এহসান মালিঙ্গা তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন, ভালো বল করেন, যদিও 4 ওভারে 42 রান দিয়েছেন, কিন্তু উইকেট একটা পেয়েছেন। বিশেষ করে ডেথ বোলিংয়ে তার কিন্তু দুর্দান্ত অবস্থা আছে, এবং মেহেদি মিরাজকে ওই ম্যাচে বোলিংই দেওয়া হয়নি। জবাবে তারা বেশ ভালোভাবেই 5 উইকেট হারিয়ে 191 রান করে ফেলে, যেখানে অবশ্য তাদের ব্যাটিংয়ে স্যাম হার্পার 60+ একটা ইনিংস খেলেন, এবং মোটামুটি সবাই শুরু পান, রান পান। মিরাজও বাংলাদেশের 9 বলে 13 রান করেছেন। এছাড়াও আসালাঙ্কা, আরিচাগে, এই সব প্লেয়ারগুলো ভালো খেলেন, এবং নওয়াজ আছেন, এছাড়া অধিনায়ক দাসুন সানাকা, মোটামুটি তাদের টিমটা একেবারে পারফেক্ট একটা টিম। এখন এই ম্যাচে কি হতে পারে? হোম গ্রাউন্ডের বেনিফিট ডাম্বুলা খুব একটা বেশি পাবে না, পাওয়ার কথাও না এই ম্যাচে, যদিও তারা প্রথম ম্যাচটাই হেরেছে ক্যান্ডির সাথে, এই মাঠেই হেরেছে, অতএব সেই বেনিফিটটা তারা পাবে না। বাট টিমের স্ট্রেংথে আমার কাছে মনে হয় কিছুটা ঘাটতি ডাম্বুলার আছে, এবং তাদের টিমেও কিছু শাফলিংয়ের ব্যাপার স্যাপার আছে, বাট আমার কাছে মনে হয় একেবারে পারফেক্ট একটা টিম কম্বিনেশন, অলরাউন্ডিং পারফরমেন্স। এই ম্যাচেও আমার কাছে মনে হয় গলে গ্যালেন্টস তারা ফেভার থাকবে। যদি তারা পরে ব্যাটিং করে তাহলে এই ম্যাচে ফুললি ফেভার থাকবে, আগে ব্যাটিং করলে ডাম্বুলার জন্য আবারও একটা সুযোগ থাকবে। আর ওভারঅল যদি টিম স্ট্রেংথের আপনি বলেন যে কে ফেভার থাকবে, গলে গ্যালেন্টস এই ম্যাচে ফেভার থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।